ছেলেকে যদি হেদায়েতের পথে আনতে চান, মেয়েকে যদি হেদায়েতের পথে আনতে চান, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী দেশবাসীকে যদি হেদায়েতের পথে আনতে চান, জাহান্নাম থেকে যদি তাকে বাঁচাতে চান, হেদায়েতের শ্রেষ্ঠ কিতাব কোরআন হাতে তুলে দেন। ইন্না হাদাল কুরআন ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়ামালুনাস সালিহাতি আন্না লাহুম আজরান কাবীরা। 15 পারা দ্বিতীয় পৃষ্ঠা দ্বিতীয় লাইনের 9 নম্বর আয়াত সূরা বানী ইসরাইল। আল্লাহ বলছেন এই কোরআন নিশ্চয়ই মানুষকে সরল সঠিক হেদায়েতের রাস্তা, জান্নাতের রাস্তা বলে দেয়। আল্লাহর নবী মক্কায় যখন কোরআন পড়তে শুরু করলো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কোরআন শুনলো, ওমর ফারুক কোরআন শুনলো, উসমান গনি কোরআন শুনলো, হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু কোরআন শুনলো, বেলাল শুনলো, বেলাল শুনলো, আবু হুরায়রা শুনলো, সাহাবায়ে কেরাম কোরআন শুনলো। যারা নবীর হাতে হাত দিয়ে নবীর কাছে বসে হেদায়েতের রাস্তা মানলো, যারা ডাইরেক্ট জান্নাতে চলে গেল তারা। আর সাহাবারা কোরআন মেনে নিল, যখন তারা জান্নাতি হয়ে গেল, তাদের নামের শেষে বলতে হয় রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। আল্লাহ তাদের উপর খুশি, তারা আল্লাহর উপরে খুশি। ওয়াসাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু ওয়া আ'আদ্দা লাহুম জান্নাতুন তাজরি তাহতাহাল আনহারু খালিদিনা ফিহা। 11 পারা দ্বিতীয় পৃষ্ঠা প্রথম লাইনের 100 নম্বর আয়াত সূরা তাওবা। আল্লাহ বলছেন মক্কার মুহাজির, মদিনার আনসারেরা ঈমান আনার ক্ষেত্রে প্রথমে ঈমান এনেছিল যারা, তাদের আমলটা, তাদের কাজটা আমার আল্লাহর কাছে এত বেশি পছন্দ হলো, ওই সাহাবারা আল্লাহর উপর রাজি হলো, আর আল্লাহ সাহাবাদের উপর রাজি হলো। সাহাবারা সকলে জান্নাতি। আমরাও যদি হেদায়েত পেতে চাই, এদিকে সেদিকে ওদিকে গিয়ে লাভ নাই। ধরতে হবে কোরআন, পড়তে হবে কোরআন, বুঝতে হবে কোরআন। যদি পড়ি আর ধরি আর বুঝি, আমরাও হব জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। সারা জীবন বক্তব্য একটা শুনেছেন, সব বক্তা বলে যায় আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কি ভাই বক্তব্যটা শুনেছেন না শুনেন নাই? শোনেন নাই বক্তব্যটা? বক্তারা বলে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। হে আল্লাহ ওয়ালারা, জেনে রাখো ওলিদের কোনো ভয় নাই, ওলিদের কোনো চিন্তা নাই। আল্লাহর ওলি বান্দারা জান্নাতি। শুনেছেন তো? এটা নতুন কথা। এই আয়াতটা 11 পারা 15 পৃষ্ঠা প্রথম লাইনের 62 নম্বর আয়াত সূরা ইউনূসে আছে। আল্লাহ বলছেন নিশ্চয়ই আমার বন্ধু যারা, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, আল্লাহর ওলিদের কোনো ভয় নাই। সকলে বলুন। আচ্ছা, ওলিদের ভয় নাই, আলহামদুলিল্লাহ। আমাদের ভয় নাই এরকম কোনো কথা আছে যে আমাদের ভয় নাই? ওলিদের যেমন খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি, মুজাদ্দিদ আল-পেস্তানি রহমতুল্লাহ আলাইহি, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, ফুরফুয়ার পীর আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি। এদের ভয় আছে? হ্যাঁ না বলে? কিন্তু আপনার জন্য কি আছে? হ্যাঁ, ভয় আছে। আর আমি যদি বলি আপনার ভয় নাই, ওলিদের ভয় নাই, পীরদের ভয় নাই, এটা তো শুনলাম, কিন্তু আমাদের জন্য কি অফার আছে এটা আগে বলো ভাই।
ওলিদের পীরদের আল্লাহর বন্ধুদের ভয় নাই, এটা তো বারহাক সত্য কথা। কিন্তু ওলিদের সাথে আরো 5 প্রকার এমন ব্যক্তি আছে, আরো 5 শ্রেণীর ব্যক্তি এমন আছে যারাও ওলিদের লাইনে থাকবে, তাদেরও কোনো ভয় নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা তো জানতে চাই নাই, তাই বক্তা বলে নাই, জানার চেষ্টা করি নাই, তাই বলি নাই। ওলিদের ভয় নাই সারা জীবন শুনেছি, কিন্তু ওলিদের লাইনে আমি থাকবো কিনা, ওলিদের পাশে আমার জায়গা হবে কিনা, আমি ওলি হতে পারবো কিনা, আমার আমলটা ওলির পর্যায়ে পড়ে কিনা, ওলি হওয়ার জন্য লাগবে কি কি, ওলি হওয়ার জন্য আমল কি কি, এটা বক্তা জিজ্ঞেস করতে হবে না? হবে কি হবে না? এবার তাহলে শুনে নেন। সূরা ইউনূসের 62 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওলিদের কোনো ভয় নাই, ওলিদের কোনো চিন্তা নাই। আর এর সঙ্গে আরো 5 শ্রেণীর মানুষ রয়েছে যাদের কোনো ভয় নাই, যাদের কোনো চিন্তা নাই। বলুন সুবহানাল্লাহ। তাদের মধ্যে প্রথম হলো, তাদের মধ্যে দ্বিতীয় নম্বরে হলো ঈমান এনেছে যারা, নামাজ পড়েছে যারা, যাকাত দিয়েছে যারা, এদের কোনো ভয় নাই। জোরে বলেন। কোরআন শোনাচ্ছে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। তৃতীয় পারা সূরা বাকারা 6 নম্বর পৃষ্ঠার 277 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই ঈমান এনেছে যারা, ওয়া আমিলুস সলিহাত, ঈমান আনার পরে ভালো আমল করেছে যারা, ওয়া আকামুস সালাত, নামাজ কায়েম করেছে যারা, ওয়া আতাউজ যাকাত, যাকাত দিয়েছে যারা, লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের পুরস্কারটা, তাদের মানে ঈমান এনে ভালো কাজ করে নামাজ কায়েম করেছে, যাকাত দিয়েছে যারা, তাদের পুরস্কারটা আমি আল্লাহ আমার কাছে তাদের পুরস্কারটা গচ্ছিত আছে। আর কিয়ামতের দিন ঈমানদার এবং নামাজি ব্যক্তিদেরকে আমি আল্লাহ শোনাবো ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। নামাজি ঈমানদারের কোনো ভয় নাই, নামাজি ঈমানদারের কোনো চিন্তা নাই। এবার আর জোরে বললেন না তো, বলে দিলে তবে পিক আপ বাড়বে নাকি? আশ্চর্য লোক আপনারা। ওলিদের আয়াত কি ছিল? আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আর ঈমান এনে নামাজ পড়লে যাকাত দিলে তাদের কি ছিল? ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। নামাজীদের কিয়ামতে ভয় নাই, যাকাত দেনে ওয়ালার কিয়ামতে ভয় নাই, ঈমানদারদের কিয়ামতে ভয় নাই, ঈমানদারদের কিয়ামতে কোনো চিন্তা নাই। জোরে হবে না? 2 নম্বর হলো। এবার 3 নম্বর চলুন। 3 নম্বর কাদেরকে বলেছে আল্লাহ? কোরআন শোনাচ্ছে কুল্লাহাবিতু মিনহা জামিয়া ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। প্রথম পারা 8 নম্বর পৃষ্ঠা প্রথম লাইনের 38 নম্বর আয়াত সূরা বাকারাতে আছে। আল্লাহ কি বলছে? যারা কোরআন অনুসরণ করবে, কোরআনকে ফলো করবে, বাস্তব জীবনে কোরআনের সামনে রেখে জীবন গড়বে, কোরআন ওয়ালাদের দুনিয়াতে কোনো ভয় নাই, আর কোরআন ওয়ালাদের আখেরাতে কোনো চিন্তা নাই। একবার জোরে বলুন, কোরআন ওয়ালাদের ভয় নাই। কি কোরআন ওয়ালাদের ভয় আছে? আমরা কোরআনওয়ালা, আমরা মাদ্রাসাওয়ালা, মসজিদওয়ালা, দিনের উপরে আছি, ঈমানের উপরে আছি, কোরআন পড়ি, কোরআন বুঝি, কোরআনকে ভালোবাসি, ইনশাআল্লাহ কিয়ামতের দিন আমাদের কোনো ভয় থাকবে না, আমাদের কোনো চিন্তা থাকবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
তিন নম্বর কোরআনওয়ালা হলো যারা কোরআনকে সামনে রেখে জীবন গড়েছে, যারা কোরআনকে সামনে রেখে বাকি জীবনটা কাটিয়ে দিয়েছে। আখিরাতে কোরআনওয়ালাদের কোনো ভয় নাই, কারণ কোরআন পড়ে যারা, কোরআন বোঝে যারা, আমল করে যারা, এরা হলো আল্লাহর পরিবার। সুবহানাল্লাহ বলেন। কার পরিবার? আল্লাহর পরিবার। নেতা মন্ত্রীর পরিবার আছে না বাবা? নেতা মন্ত্রীদের পরিবার আছে না নাই? নেতা মন্ত্রীদের পরিবারের তো কোনো ব্যাপার নাই। আপনি যদি, আপনার বিরুদ্ধে মামলা হয়, সাধারণ মানুষ ও জামিন পেতে পেতে 6 বছর চলে যাবে। আর নেতা মন্ত্রী এমএলএ তাদের বিরুদ্ধে 1000 খানেক মামলা হোক, এ বেলা ঢুকছে 500 উকিল দাঁড়িয়ে আছে জামিন করে নেওয়ার জন্য। আপনারা কি বলছেন বলুন? কোনো ব্যাপার নয়। টাকা যার আছে তার কাছে আইন একদম হাতের ময়লা, আর গরিব মানুষের জন্য আইন হলো মাকড়সার জাল। একবার ফেঁসে গেলে ও আর কেটে পালানোর কোনো উপায় নাই। কথা বুঝতে পেরেছেন বাবাজি? যতই লেখা থাকুক আদালতে, আইন সবার জন্য সমান, লেখা থাকে না? কি বলে? আইন সবার জন্য সমান। সবচাইতে যদি কোনো মিথ্যা কথা থাকে, এর চাইতে মিথ্যা কথার পৃথিবীতে দুটো নাই, যে আইন সবার জন্য সমান। কোনদিন আইন সবার জন্য সমান না, কোন দিনের তরে নয়। একটা নিরপরাধ মানুষ 100 টাকা চুরি করে ধরা পড়লে পুলিশ তাকে তুলে নিয়ে থানায় 24 ঘন্টা পিটতে থাকে। আর নেতা মন্ত্রী বড় বড় কোটি কোটি টাকা দুর্নীতি করে, কোটি কোটি টাকার জনগণের সম্পদ লুট করে, কোটি কোটি টাকা চাকরি প্রার্থীদের টাকা মেরে দিয়ে এদিক থেকে ঢুকছে, ওদিক থেকে বার হয়ে যাচ্ছে। কি হচ্ছে কি হয় না? তাহলে আইন কিসের জন্য সমান হলো? আমি দুটো নাম আপনাদের সামনে বলছি, আইন সবার জন্য যে সমান নয় সেটা আপনাকে প্রমাণ করছি, শুনুন। আশারাম বাবু নাম শুনেছেন? শোনেন? আশারাম বাবু বিশাল বড় মাপের ধর্ষক, আশারাম বাবু। আচ্ছা ছেড়ে দিলাম, বুড়ো লোক ছেড়ে দিয়েছে। আর একটা লোক আছে গুরমিত রাম রহিম সিং ইনসান, শুনেছেন? রাম রহিম বাবু শুনেন নাই? 1000-এর বেশি নারীকে ধর্ষণ করেছে, 1000, এবং ধর্ষণ করে তাদের ছেড়ে দেয়নি। তার ডেরার মধ্যে মেরে লাশ পুঁতে হাড় হাড্ডি পর্যন্ত গায়েব করে দিয়েছে। হরিয়ানায় বাড়ি। তার 3 থেকে 4 কোটি মুরিদ আছে, ভক্ত আছে। আশারাম, ওই রাম রহিম সিং ইনসান, তার বিরুদ্ধে মামলা হলো। এখন বাইরে ঘুরছে, কোনো অবস্থা নেই। ওই কিছুদিন জেলে যায়, আবার বাইরে চলে আসে, আরামে ঘুরছে। কিন্তু ওমর খালিদ, শারজিল ইমাম, এনআরসিতে দিল্লিতে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল বিনা বিচারে। কোনো বিচার নাই, বিনা বিচারে, বিনা ট্রায়ালে 5-6 বছর হয়ে গেল তাদেরকে জেলের মধ্যে রাখা হয়েছে। আইন সবার জন্য সমান? আইন সবার জন্য সমান? সমান নয়। আপনি একটা অপরাধ করুন, আপনি রাস্তা একটা রুলস ভাঙুন, একটা ট্রাফিক আইন ভাঙুন, সঙ্গে সঙ্গে আপনার জরিমানা দেবে। হেলমেট নেই বলছে 1000 টাকা দেবে। হেলমেট নেই 1000 টাকা। আরে গরিব মানুষ, একটা হেলমেট নেই 1000 টাকা দিতে হবে? পলিউশন, গাড়ির কাগজের ধোঁয়া ফেল, দে 2000 টাকা দে। সিট বেল্ট নেই, দে 2000 টাকা দে। আর নেতা মন্ত্রীরা, তাদের সব ছাড় আছে। তাহলে আইন সবার জন্য সমান হলো কিভাবে? যদি পৃথিবীতে কোনো কথা থাকে আইন সবার জন্য সমান, এটা একদম 100-র ভিতরে 100% মিথ্যা কথা। আইন গরিবের জন্য এক, আর পয়সাওয়ালা প্রভাবশালী ব্যক্তির জন্য আইন আর একরকম হয়। কিন্তু আল্লাহ পাক বলছেন, শোনো, আমি আল্লাহ শুনিয়ে দিয়েছি, বান্দা শুনে রাখো। আমি তোমাদেরকে বলে দিয়েছি, আমি যে আইন দিয়েছি, আমি যে বিধান দিয়েছি, এই আইন আর এই বিধান যদি তোমরা ফলো করতে পারো, ইসলাম যদি তোমরা জীবনে আনতে পারো, আমি আল্লাহ তোমাদের জন্য শুনিয়ে দিয়েছি, কোরআন ওয়ালাদের তাদের জন্য আখেরাতে কোনো ভয় নাই। আখেরাতে কোরআন ওয়ালার জীবনে চিন্তিত হবে না। বলুন সুবহানাল্লাহ। কোরআন ওয়ালার আখেরাতে কোনো ভয় থাকবে না, কারণ কোরআন আমার পক্ষে সেদিন কথা বলবে। সুবহানাল্লাহ বলুন। ওয়াত্তাকু ইয়াওমাল লা তাজজি নাফসুন আন নাফসিন শাইয়্যা ওয়ালা ইকবালু মিনহা শাফাআতু ওয়ালা ইউখাযু মিনহা আদলু ওয়ালা হুম ইউসারুন। অনেকের ধারণা ধরেছি ইমাম সাহেব মোটা একটা মাওলানা,
মিলাদের দিন মুরগি খাওয়ালাম, দিলাম মোটা নজরানা, আখেরাতে ইমাম সাহেব পাশে থাকবে, আমারও নামাজ কালাম লাগবে না। সবে বারাতে এক খতম, রমজান মাসে দিলাম একটা খতমের নজরানা, আর এমন দোয়া করবে ইমাম জান্নাত হয়ে যাবে আমার পাশ, কোনো টিকিট লাগবে না। প্রচুর মানুষ আছে নামাজ পড়ে না, বলো ভাই নামাজ আবার কি, খাজা বাবার মুরিদ আমি, আজমিরে যাই নামাজ লাগবে না। তা খাজা বাবা নামাজ পড়তো না, কি গো বলে আজমিরে যাই, তা আজমিরে যেতে কি তোর বাপের কি হয়েছে? আজমিরে গেলে তো নামাজ লাগবে না? মদিনার সাহাবাদের নামাজ লেগেছে, তুই আজমিরে যেতে নামাজ লাগবে না? আজমিরে গেলে নামাজ আরো বেশি পড়তে হবে। কি বলছেন আপনারা? বলে নামাজ লাগবে না। বলে কেন? বলে আমি পীরের মুরিদ। আরে মুরিদটা কি হয়েছে? মুরিদ হলেই তবে তো নামাজ পড়তে হবে। বেনামাজি কোনোদিন মুরিদ হয়? কি বলছেন আপনারা? যদি কেউ মুরিদ হয় তার আরো নামাজ বেশি পড়তে হবে, নফল পড়তে হবে, ইশরাক পড়তে হবে, আউবিন পড়তে হবে, চাষ পড়তে হবে, তাহাজ্জুদ পড়তে হবে। কি হবে কি হবে না? হ্যাঁ, মুরিদ তো নামাজ বেশি লাগবে। আল্লাহ ওয়ালা ভাইরা, আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে, শোনো, তুমি কিয়ামতে কার উপরে ভরসা করে পার হবে বলো? তোমার পাশে কে সাহায্য করবে বলো? ওয়াল্লাহি, আল্লাহর কসম, যদি আপনি কোরআনের পক্ষে গোটা জিন্দেগিটা ব্যয় করেন, ওই কোরআন আপনাকে না নিয়ে ইনশাআল্লাহ জান্নাতে যাবে না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন পাশে কেউ নাই, কেউ নাই। আয়াতটা শুনুন, ওয়াত্তাকু ইয়াউমাল লা তাজজি নাফসুন আন নাফসিন শাইয়া। সূরা বাকারার প্রথম পারার 48 নম্বর একদম শেষের লাইনে আয়াতটা আছে। সেদিনকে ভয় করো যেদিন বিচারের মালিক হবে আল্লাহ। কে বিচার করবে? জোরে বলেন। আল্লাহ বিচার করবে। আজকে যারা বিচারক তাদেরও বিচার হবে, বিচার হবে না? দেখে 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 মুসলিম মহল্লায় হেয়ারিং এ নোটিশ পাঠাচ্ছ তোমরা, আমরা বুঝতে পারছি না? সব জানি, সব বুঝতে পারি। এই যে এসআইআর হচ্ছে না, আপনাদের হেয়ারিং এর নামটাম ডাকছে না করো, দেখে দেখে সংখ্যালঘু এলাকাতে বলে তোরা 6 ভাই, 2 ভাই বলছে 6 ভাই। আরে আমাদের নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী, তিনিও তো 6 ভাই। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, তারাও তো 14 ভাই বোন ছিল। ভাগ্য ভালো রবি ঠাকুর মারা গেছে, 14 ভাই বোন ছিল, জানেন না আপনারা? এই দেখো, মনে করলে আমি বানিয়ে বলছি না, রবীন্দ্রনাথ ঠাকুররা 14 ভাই বোন, তার উপরে দাড়ি, আবার বাঙালি, আবার পাঞ্জাবি পড়তো। এখন হলে মনে হয় বাংলাদেশ বলে ফেলে দিয়ে আসতো। কি বুঝলেন? হ্যাঁ, এই হচ্ছে আমাদের অবস্থা। বাবাজিরা, আল্লাহ ভাইরা, আল্লাহ বলছেন সেই দিনকে তোমরা ভয় করো, ওই কিয়ামতের দিন, যেদিন বিচারক হব আমি, যেদিন মালিক হব আমি। আমার সামনে যথাযথ বিচার হবে, কোন বান্দার প্রতি সামান্য জুলুম হবে না। সবাই ইনসাফ পাবে, সবাই ন্যায় বিচার পাবে। সেদিন জাস্টিস, ন্যায় প্রতিষ্ঠা হবে। কিয়ামতের দিন সামান্য বিন্দু পরিমাণ আমি আল্লাহ আমার বান্দার প্রতি জুলুম করব না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কি বলছেন সূরা 3 এর শেষে? আলাইসাল্লাহু বিআহকামুল, বলেন, হাকিমিন। আমি আল্লাহ, আমি কি উত্তম বিচারক নই? আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, বিচারক হিসাবে, উত্তম হুকুমদাতা হিসাবে, ফয়সালা দাতা হিসাবে, রায় দানকারী হিসাবে, সঠিক বিচারক হিসাবে আমি আল্লাহ যথেষ্ট নই? সুবহানাল্লাহ বলে। আল্লাহই তো উত্তম বিচারক, তার চাইতে উত্তম বিচার কে করতে পারে? আল্লাহ পাক বলে সেদিনকে ভয় করো, ওয়াত্তাকু ইয়াউমাল লা তাজজি নাফসুন আন নাফসিন শাইয়া। যেদিন কেউ কারো, অন্য কেউ, বাপ ছেলেকে, ছেলে বাপকে, ভাই ভাইকে, মা বোনকে, স্ত্রী স্বামীকে, স্বামী স্ত্রীকে, ইমাম মুক্তাদিকে, মুক্তাদি ইমামকে, নেতা তার দলের লোককে, দলের লোক তার নেতাকে, টাকাওয়ালা গরিবকে, গরিব টাকাকে, হুজুর তার ভক্তকে, ভক্ত তার হুজুরকে, কেউ কারোর কোনো উপকারে আসবে না। আর ওয়ালা ইকবালু মিনহা শাফা, সেদিন কেউ তোমার পক্ষে
পক্ষ থেকে আমার কাছে তোমাকে পার করে দেওয়ার জন্য সুপারিশ করবে, ও গোঁজামিল সেদিন চলবে না। ওয়ালা ইউখাযু মিনহা আদলু, সেদিন কোনো বিনিময় আমি নেব না। বিনিময় দিলে জামিন করা যায়, 1 লাখ টাকা বন্ডে জামিন হয়, 50,000 টাকা বন্ডে জামিন হয়। নেতা মন্ত্রী এমএলএ এর ফোন গেলে দাগি আসামিও মাঝে মাঝে জামিন পেয়ে যায়। কোরআন শোনাচ্ছে না, হাসরের ময়দানে কেউ কোনো হুজুর গিয়ে, কোনো ইমাম সাহেব গিয়ে, কোনো বক্তা গিয়ে বলবে হুজুর আমার লোক ছিল ছেড়ে দাও, আল্লাহ আমার দলের লোক ছিল, আমার মুরগি খাওয়াতো, আমাকে ভালোবাসতো, ছেড়ে দাও, এমন কোনো উপায় সেদিন থাকবে না। ওয়ালাহুম ইনসারুন, সেদিন সাহায্যকারী হিসাবে পাশে কাউকে তুমি পাবে না। অনেক মানুষের ধারণা যে আমি কিয়ামতে কেউ না কেউ আমার পক্ষে উকিল দাঁড়াবে, আমি ইনশাআল্লাহ একদিন না একদিন জান্নাতে যাব। আল্লাহ বলছে বান্দা আমলের উপরে ভরসা করো, নিজের আমলটা ঠিক করো, আর তুমি আল্লাহর রহমতের আশার উপরে চলো। আল্লাহর রহমতের আশা, নিজের আমল ঠিক করো, এছাড়া বাঁচারও কোনো রাস্তা নাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবীজি দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা, আয় আল্লাহ আমার হিসাবকে তুমি সহজ করে দাও। আল্লাহ যদি হিসাব নেয় ওর আর বাঁচার উপায় নাই। আল্লাহু আকবার। আল্লাহ যদি হিসাব নেয় আমাদের বাঁচার কোনো রাস্তা পাবে না। কি হিসাব দেবেন বলুন? কোন দিন আমি আর আপনি পাপ করিনি, এরকম একটা দিন বার করুন যে এই দিন আমার দ্বারা একটা পাপ হয়নি, ছোট হোক বড় হোক মাঝারি সাইজের হোক। কোন দিন আল্লাহর হুকুমের খেলাফ আমি যাইনি। যেদিন থেকে জ্ঞান হয়েছে আজ পর্যন্ত, ইভেন আজকেরও প্রত্যেক দিন কোনো না কিছু পাপ আমি আল্লাহর বিরুদ্ধে গেছি। আল্লাহ যদি হিসাব চায় যে ওই দিনের হিসাবটা দাও, কি হিসাব দেবেন বলেন? তাই প্রত্যেক নামাজের শেষে আমরা দোয়া করব, আল্লাহুম্মা, বলেন আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসীরা, বলেন আল্লাহুম্মা, আরে জোরে বলেন, আপনাদের শেখার মজলিস। হাসিবনি হিসাবাই ইয়াসীরা, আল্লাহ আমার হিসাবকে তুমি সহজ করে দিও। আল্লাহ আমাকে হিসাব নিও না, আল্লাহ আমার হিসাব নিও না। তুমি যদি হিসাব নাও আমার বিচার এত কঠিন হবে আমি আল্লাহর সামনে থেকে পা তুলতে পারবো না। তুমি যদি আমাকে জিজ্ঞাসা করো বান্দা এই খাবারটা নিষেধ করেছিলাম খেয়েছো কেন, আমি পা তুলতে পারবো না। বান্দা ওই জিনিসটা দেখতে নিষেধ করেছিলাম দেখেছো কেন, আমি পা তুলতে পারবো না। বান্দা তোমাকে আমি ওই কাজটা করতে মানা করেছিলাম, তুমি নাফসের তাড়নায় পড়ে শয়তানের ধোকায় পড়ে কাজটি করেছিলে কেন, এই কেন জিজ্ঞাসা করলে আমি তো জবাব দিতে পারবো না। তাই ওগো আল্লাহ তুমি আমার হিসাবকে সহজ করে দিও। এ দোয়া করবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলেন। হাজী সাহেবের কাছেও হজের কোনো হজ করে এসেছে কিন্তু জান্নাতে যাবে গ্যারান্টি নাই। আলেমের কাছে জান্নাতে যাব কোনো গ্যারান্টি নাই। মুফতি সাহেবের কাছে সে যে জান্নাতি কোনো গ্যারান্টি নাই। আছে আর একটা মারাত্মক কথা শুনিয়ে দিচ্ছি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহর দয়া ছাড়া পৃথিবীতে কোনো বান্দা জান্নাতে যাবে না। আল্লাহর রহমত ছাড়া পৃথিবীর কোনো বান্দা জান্নাতি হবে না। সাহাবায়ে কেরাম বললেন হুজুর আপনিও। আমার নবীজি বললেন ও সাহাবা শুনে রাখো, আল্লাহ যদি আমার উপরে দয়া না করে, আল্লাহ যদি আমার রহমত না করে, আমার কোনো উপায়, আমিও রহমতের ভিখারি, আমিও আল্লাহ রহমতের আশা করি। বলো সুবহানাল্লাহ। কোরআন শুনিয়ে দিল কুল মা কুনতু বিদআম মিনার রুসুল মা আদরি মা ইফআলু বি ওয়ালা বিকুম। 26 পারা 2য় পৃষ্ঠা 1ম লাইনের 9 নম্বর আয়াত সূরা আহকাফ। কোরআন শোনাচ্ছে
হচ্ছে কুল মা কুনতু বিদআম মিনার রুসুল মা আদরি মা ইফআলু বি ওয়ালা বিকুম। আল্লাহ বলছেন নবী তুমি বলো, তুমি কোন নতুন রসুল নাও, তোমার আগে অনেক রসুল তারা এসেছিল, তারা সকলে বিদায় হয়ে চলে গেছে। নবী বলছেন মা আদরি মা ইফআলু বি ওয়ালা বিকুম, আমি নবী জানি না আল্লাহ আমার সাথে কি ব্যবহার করবে, আল্লাহ তোমাদের সাথে কি ব্যবহার করবে, আমি নবী জানি না। আল্লাহর দয়া এবং রহমত না হলে আমাদের কোনো বাঁচার উপায় নাই। দাড়ি রেখে বলতে পারবো দাড়ি আমার জান্নাতে নিয়ে যাবে, বলা যাবে? নামাজ পড়ে কি বলতে পারবো ইনশাআল্লাহ আমি পাকা কনফার্ম জান্নাতি, বলা যাবে? মাদ্রাসা করেছি 10টা মাদ্রাসা জান্নাতি, হসপিটাল করে দিয়েছি জান্নাতি, বলা যাবে? আমি প্রতি বছর 100 করে গরু কুরবানি দিই জান্নাতি, 2 কোটি টাকা করে আমি ডোনেট করি জান্নাতি, বলা যাবে? এজন্য পৃথিবীতে কোনো ব্যক্তিকে কেউ আমরা যেন কাউকে জান্নাতি না বলি, অমুক ব্যক্তি জান্নাতি, এটা বলা যাবে না। এতটুকু বলা যেতে পারে তার আমল জান্নাতীদের মতো আমল, আল্লাহ যেন তাকে জান্নাত দেয়, এতটুকু বলা যাবে। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। কেউ 5000 টাকা দিল, আমি বললাম আল্লাহ লোকটা জান্নাতি, তার বাপ মা জান্নাতি, তুমি কি করে বললে জান্নাতি? কোনো জানার গ্যারান্টি আছে তোমার কাছে? কোনো কার্ড আছে না গ্রিন সিগন্যাল আছে যে জান্নাত থেকে সিগন্যাল দিচ্ছে মাল চলে আসে পারে? এটা কাউকে বলা যাবে না। তবে আমরা আমল করব, আশা করব আল্লাহর উপরে, বলে ইনশাআল্লাহ, বলে ইনশাআল্লাহ। আল্লাহ পাক তাই শুনিয়ে দিচ্ছে কিয়ামতের দিনকে তুমি ভয় করো, সাহায্যকারী নাই, বন্ধু নাই, বান্ধব নাই, বাপ নাই, মা নাই, সবাই তোমার ছেড়ে পালিয়ে চলে গেছে। অবস্থাটা কি হবে? মান দাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি। তৃতীয় পারা আয়াতুল কুরসির মধ্যে আয়াতটা কোরআন শোনাচ্ছে মান দাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি। হাসরের ময়দানে কে এমন আছে তাকে ডেকে আনো, কে আছে তোমার দলের লোক তুমি ডেকে আনো, আমি আল্লাহ যাকে অনুমতি দেব না আমার সামনে তোমাকে সুপারিশ করে নিয়ে জান্নাতে যাবে, এমন কোন ব্যক্তি হাসরে পাবে না। আমি আল্লাহ যার অনুমতি দেব সেই কিয়ামতের দিন তোমারও পক্ষে সেদিন সুপারিশ করবে। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ পাক আরো বলে দিচ্ছে, কোরআন শোনাচ্ছে ইয়াউমা ইয়াতি লা তাকাল্লামু নাফসুন ইল্লা বিইذনিহি ফামিনহুম শাকিয়্যু ওয়া সাঈদ। সূরা হুদ 12 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইনের 105 নম্বর আয়াত। সেদিন আসবে, সেদিন তোমার পক্ষে কেউ কথা বলবে না, আল্লাহর সামনে কেউ মুখ খুলবে না। আল্লাহ যার অনুমতি দেবে সেদিন সেই ব্যক্তি তোমার পক্ষে দাঁড়াবে, আর কেউ সেদিন কথা বলবে না। জোরে বলো সুবহানাল্লাহ। আর যদি কেউ কথা বলে আল্লাহ যার উপরে রাজি, ইয়াউমা ইদিল লা তানফাউস শাফাআতু ইল্লা মান আদিনা লাহুর রহমানু ওয়া রাদিয়া লাহু কওলা। সূরা তাহা 16 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইনের 109 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছে সেদিন কোন ব্যক্তির সুপারিশ, কোন ব্যক্তির শাফাত আমি আল্লাহ আমার কাছে উপকারে আসবে না। আমি আল্লাহ যার কথা শুনতে রাজি হব, শুধু তার কথা শুনে আমি তাকে ছাড় দিয়ে দেব। জোরে বলো সুবহানাল্লাহ। সেদিন সুপারিশের মালিক কাউকে বানাবো না। ইয়াউম লা ইয়ামলিকুনা শাফাআতা ইল্লা মান ইত্তাখাযা ইনদার রহমানি আহাদা। 16 পারা সূরা মারিয়ামের 87 নম্বর আয়াতে আমার আল্লাহ পাক শুনিয়ে দিল, আমি আল্লাহ সুপারিশের মালিকানা
কাউকে আমি দিচ্ছি না। সুপারিশের মালিক কিয়ামতের দিন সেদিন কেউ হবে না। আমি আল্লাহ যার প্রতিশ্রুতি দিয়েছি, আমার কাছ থেকে প্রতিশ্রুতি যে পেয়েছে সেই শুধু মুখ খুলতে পারবে, আর অন্য কেউ সেদিন কথা বলবে না। সেদিন ফেরেশতারা সারি সারি ভাবে লাইনে দাঁড়িয়ে থাকবে, সমস্ত ফেরেশতারা আমার সামনে দাঁড়াবে, ফেরেশতারাও ভয়ে কথা বলবে না। বললে হুজুর ঘোষণা কোথায় আছে? কোরআন শোনাচ্ছে ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আদিনা লাহুর রহমানু ওয়া ক্বালা সাওয়াবা যালিকাল ইয়াউমুল হক ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা। সূরা নাবা একদম 30 পারার শেষ আয়াতের ঠিক দুটো তিনটে লাইন আয়াতের আগে অংশটা আছে, কি আছে? ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা। ফেরেশতারা সেদিন লাইন দিয়ে দাঁড়িয়ে থাকবে, জিবরাইলও আমার সামনে দাঁড়িয়ে থাকবে। লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আদিনা লাহুর রহমানু ওয়া ক্বালা সাওয়াবা। আল্লাহর সামনে সেদিন কেউ কথা বলবে না, কথা বলার সাহস সেদিন রাখবে না। আর যে কথা বলবে আল্লাহর সামনে ন্যায় সংযত কথা বলবে, ভুলভাল কথা সেদিন চলবে না। এরকম কঠিন মুসিবতের দিনে বান্দা ভাববে রব্বানা, যাদের জন্য সারা জীবন ইনকাম করলাম, ছেলে আজকের পাশে পেলাম না, যে বিবি ছাড়া রাত্রে ঘুমাতাম না, যে বিবির মুখ না দেখলে শান্তি পেতাম না, যে বিবির পিছনে টাকা খরচ করার জন্য মাথার চুল গোঁপদাড়ি সব পাকিয়ে দিয়েছিলাম, রোদে জ্বলে পুড়ে ইনকাম করে বিবির হাতে টাকা তুলে দিতাম, সে বিবি আজকের আমার পাশে এলো না। আজকের আমার জন্ম দেওয়া কন্যা পাশে খুঁজে পেলাম না। দুনিয়াতে যে ভাই ছাড়া চলতাম না, ওই ভাইগুলো তো কাছে আসলো না। যে আব্বা আমাকে জীবন দিয়ে ভালোবেসেছিল, যে মা 9 মাস 10 দিন 280 দিন গর্ভে রেখেছিল, ও মা কিয়ামতে তো খুঁজে পাচ্ছি না। কোরআন বলছে বাপ আর ভাই আর মা কোথায় পাবি? ইয়াওয়াদুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আদাবি ইয়াউমাইদিম বিবানি ওয়া সাহিবাতিহি ওয়া আখিহি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুবি ওয়া মান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজিহি কাল্লা ইন্নাহা লাযা নাযাতাল লিশশাওয়া তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা। 29 পারা সূরা মাআরিজের মধ্যে কোরআন শোনাচ্ছে ইয়াওয়াদুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আদাবি ইয়াউমাইদিম বিবানি। সেদিন অপরাধী লোক, পাপিষ্ট লোক, আল্লাহদ্রোহী, কোরআনের সঙ্গে সারা জীবন দুশ্মনী করেছে যারা, ইমানদার মুসলমানদের সঙ্গে দুশ্মনী করেছে যারা, এই পাপিষ্ট লোকগুলি যখন জাহান্নামে যাওয়ার সিদ্ধান্ত তাদের হয়ে যাবে, পাপিষ্ট লোকগুলি বলবে ইয়াওয়াদুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আদাবি ইয়াউমাইদিম বিবানি। আল্লাহকে ডেকে বলবে আল্লাহ, আমি তো তোমার বিচারে আমার সিদ্ধান্ত হয়ে গেছে, আমি জাহান্নামী, আজ আর আমি জান্নাতে যেতে পারবো না। তো আল্লাহ একটা কথা বলছে, আমার কথাটা কি শোনা যাবে? আল্লাহ বলবে দেখি বান্দা বল, তুই তো সারা জীবন যা করেছিস দিনের বিরুদ্ধে, ইসলাম আর কোরআন হাদিসের বিরুদ্ধে চলেছিস, কোরআনের বিপক্ষে সারা জীবন ছিলিস, এখন জাহান্নাম সামনে, কি করবি বল? সেদিন জাহান্নামী মুজরিম অপরাধী বলবে আল্লাহ, আমার ছেলে আছে 2-3 খানা, আমার সন্তানগুলো যদি জাহান্নামে দিয়ে দিই, সন্তানগুলো নিয়ে কি আমার ছেড়ে দেওয়া যাবে? আল্লাহ বলবে না না না, তোর ছেলে পুলে আমার কোনো কাজে লাগবে না। তখন জাহান্নামী বলবে ওয়া সাহিবাতিহি ওয়া আখিহি, আল্লাহ আমার ছেলেগুলো নিয়ে আমাকে মুক্তি
মুক্তি দাও। আল্লাহ বলবে তোর ছেলে আজকে নেব না। বান্দা তখন বলবে আল্লাহ আমার বউটা নাও। শুনছেন আপনারা কি বললাম? এগুলো বানিয়ে বলছি বলে মনে হচ্ছে? বান্দা বলবে আল্লাহ বিবিটার নাও, আমার বিবিটার রেখে দাও, আমার বিবিটার আগুনে ফেলে দাও, আমার বিবিটার পুড়িয়ে ছাই বানিয়ে দাও। ওই যে কঠিন আগুনে আমার ফেলা হবে, আমার পরিবর্তে আমার বিবির তুমি ফেলে দাও, আর বিবিকে নিয়ে তুমি আমারও জানটা একটু বাঁচিয়ে নাও। দেখেছো, ঠেলায় পড়লে লোক বউকে জাহান্নামে পাঠিয়ে দেবে। কি বুঝলেন? বউকে বলছে তোমার খুব ভালোবাসি, খুব ভালোবাসি। এই ভালোবাসা কতদিন? এই ভালোবাসা কতদিন থাকবে ভাই? ভালোবাসার এখন কোনো দাম আছে? এখন ভালোবাসার কোনো দাম আছে? পৃথিবীর সব জিনিসের গ্যারান্টি আছে, এখন আর ভালোবাসার কোনো গ্যারান্টি নাই। আজকে এর কোলে আছে, কালকের ওর কোলে থাকবে, এর নাম ভালোবাসা। কি বলছেন? আর টাকা যার কাছে, টাকা যার, সম্মান তার। যে টাকার মালিক সে সবার কাছে ভালোবাসা কম বেশি পাবে। যে জামাই, এর পয়সাওয়ালা জামাই, কোটি কোটি টাকার মালিক, শ্বশুর বাড়ি গেলে তার প্রতি শ্বশুরের আলাদা নেক নজর থাকে, থাকে না? থাকে না? যে ছেলে বেশি ইনকাম করতে পারে, বাপ এবং মায়ের তার প্রতি আলাদা নজর থাকে। যে ভাইয়ের ইনকাম বেশি তার অনেক মর্যাদা আছে। যে স্বামী ভালো ইনকাম করতে পারে, সে 1 নম্বরই হোক, 2 নম্বরই হোক আর 3 নম্বরই হোক, মাল যদি ভালো কামিয়ে সন্ধ্যাবেলা বিবির হাতে এরকম 500 টাকার নোট গোটা 5 দিতে পারেন, ও দুগা মারবেন, বলবে আহ বডি মেসেজ হচ্ছে। কি বুঝলে? দুগা মারলে কি বলবে? বিয়ে হয়েছে আপনার? তাহলে আর এর কাছে বলে কি হবে, বুঝতে পারবেন। স্বামী যদি সন্ধ্যাবেলা 500 টাকার বান্ডিল বিবির হাতে দেয়, দিয়ে বলে ঘাদি যদি মেরে নেয়, আহ ফুল বডি মেসেজ হচ্ছে, আর একটু জোরে মারো। কি বুঝলেন? আর যে স্বামী টাকা ইনকাম করতে পারে না, সারাদিন কাজ করে 400-500 টাকা দিয়েছে, তখন বিবি এত বড় বড় চোখ বার করবে, কোথায় থাকো, সারাদিন কি করো? বাবলুর বাপ দেখো কত টাকা ইনকাম করে এনেছে, তখন বাবলুর বাপের উদাহরণ টান। কি বুঝলেন? তো টাকা এরকম জিনিস, যার কাছে যায় তার সম্মান বেড়ে যায়, যার কাছে টাকা থাকে তার সম্মান বেড়ে যায়। আল্লাহ বলছে শোন, আজকের বিবিকে আমার সামনে দিচ্ছিস। আমি আল্লাহ তোর বিবিকে দুনিয়ায় চেয়েছিলাম। দুনিয়ায় বলে, দুনিয়া আল্লাহ বিবি চেয়েছে? হ্যাঁ। কখন চেয়েছে? দুনিয়ায় বিবিটাকে আমি দিনের জন্য চেয়েছিলাম। দুনিয়ায় বিবিটা, দুনিয়ায় বিবিটা দুনিয়াতে আমার দিনের জন্য তোকে চেয়েছিলাম। আমি চেয়েছিলাম সারাদিন ইনকাম করে সন্ধ্যাবেলা নামাজ পড়ে ঘুমাবি, শেষ রাত্রে স্বামী স্ত্রী দুজনে তাহাজ্জুদে কাঁদবি, স্ত্রী তোকে জাগিয়ে দেবে অথবা স্বামী স্ত্রীকে জাগিয়ে দেবে, ফজরে স্বামী স্ত্রীকে জাগাবে অথবা স্ত্রী স্বামীকে জাগিয়ে দেবে, হয় ফজরে স্ত্রী স্বামীকে ঘুম থেকে ডেকে তুলবে অথবা স্বামী স্ত্রীকে ফজরে ঘুম থেকে তুলবে, রমজানের শেষ রাত্রে স্বামী স্ত্রীকে ডেকে দেবে অথবা স্ত্রী স্বামীকে ডেকে দেবে, স্ত্রী স্বামীর কাছে কোরআন শরীফ শিখবে অথবা স্বামী স্ত্রীর কাছে কোরআন শরীফ শিখবে, স্বামী হালাল ইনকাম করে স্ত্রীর কাছে দেবে, স্ত্রী হালাল পদ্ধতিতে সংসার পরিচালনা করবে, স্বামী হারাম ইনকাম করলে স্ত্রী অখুশি হবে, স্বামী হারাম ইনকাম করলে স্ত্রীর সংসারে ঝগড়া করবে, স্বামী 2 নম্বর ব্যবসা করলে স্ত্রী কোমরে গামছা দিয়ে টেনে তাকে হালাল পথে টেনে আনবে, স্বামী মাতাল মদখোর হয়ে গেলে স্বামী স্ত্রী প্রাণপণ বাধা দেবে, স্বামী খারাপ রাস্তায় নেমে গেলে স্ত্রী হাত ধরে তাকে টেনে আল্লাহ রাস্তায় ফিরিয়ে দেবে, স্বামী নামাজ পড়তে না গেলে স্ত্রী বাড়ি থেকে ঠেলে তাকে মসজিদে পাঠিয়ে দেবে, স্বামী কোরআন শরীফ শিখতে না বার হলে স্ত্রী ভালো বেলে পকেটে টাকা খরচ করে লক্ষ্মীর ভান্ডারের টাকা তুলে স্বামীকে কোরআন শিক্ষার দলে পাঠিয়ে দেবে, স্বামী যদি মুখে দাড়ি না রাখে স্ত্রী সেলুনের কাছে দাঁড় করিয়ে বাচ্চা ছেলের মতো চুলটা কেটে দাড়ি কাটতে মানা করবে। এ বউ আছে আমার? যদি বলো, চুল কেটে 1 ইঞ্চি দাড়ি রেখে বাড়ি ফিরেছে, বলছে দাড়ি কাটনি, দাড়ি কাটনি, বউ বলছে দাড়ি কাটনি, তো বলছে দাড়ি আমার, কাটবো কেন? বলে আজ থেকে আমার কাছে তোমার থাকতে দেবো না। এটা কি বিপদ, এ কি কথা? তা আমার দাড়ি তো সমস্যা কি? চলবে না দাড়ি। আমার যেরকম পুরো ক্লিন শেভ আল্লাহ করে দিয়েছে কৃত্রিম ভাবে, এই অরিজিনাল ভাবে তুমি কৃত্রিম ভাবে এই মাল বানিয়ে এসো, মানে ওই যে টোল ট্যাক্স আছে যে হিসড়া কোম্পানির মালগুলো, এই মাল বানিয়ে এসো।
স্বামী প্রথমে এদিকে টেনেছে, এদিকে টেনেছে, ফের নিচের থেকে টেনেছে, ফের ছেলে বলছে উপর থেকে টান, 4 বার সেভ করে বলছে আরেকবার উল্টো টান, যেন কোনো রকম যেন না বাঁধে।